এই সমস্ত স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে 10 এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। ঘুষখোর দুর্নীতিবাজ যারা অকথিতভাবে ইন্ডিয়া নেই বা গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রের কথা বলতেছে। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নৌকা ডুবিয়ে দিয়ে উপজেলা নির্বাচন করতে যাচ্ছে আওয়ামী লীগ। যারা ক্ষমতায় আছে তাদের বেঁচে থাকার, টিকে থাকার, ক্ষমতায় যাওয়ার, ক্ষমতা দখল করার, অব্যাহতভাবে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি। নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে, অথচ তারাই কিন্তু আইন করছে। আইন কিন্তু বাতিল হয় না, আইন আছে। এই আইন রেখে কিন্তু তারা আবার নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না, কারণ ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই। তারা বয়কট করেছে, তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করা চাচ্ছে। এখন তার নৌকা নাই, আপনারা আসতে পারেন। ইলিয়াস আলী গুমের 12 বছর পূর্তি উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করতে সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে জনগণের মনে ভয়ভীতি তৈরি করছে। ইলিয়াস আলী সহ সকল গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে। সমাজে মানুষের মধ্যে ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির জন্যই গুমকে কৌশল হিসেবে ব্যবহার করেছে আওয়ামী নাৎসিবাদী শাসক গোষ্ঠী। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।